রক্তের রফতানির চক্র যে কিভাবে কাজ করছে সেটা গত কয়েকদিন ধরেই আপনাদের আমরা দেখাচ্ছি। সমাজের চোখে সেবার ঠুলি পরিয়ে কিছু বেসরকারি ব্লাড ব্যাংক রক্তের ব্যবসা করছে। তথ্য বলে গোটা দেশের মধ্যে আমাদের বাংলাতেই রক্তদানের হার সব থেকে বেশি। ৭-এর দশক থেকে রক্তদান শিবির আয়োজন করছেন দীপঙ্কর মিত্র। রক্তের কারবার এবং বেসরকারি ব্লাড ব্যাংকের ব্যবসা নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। গত কয়েক বছর ধরে বিশেষ করে লকডাউনের পরে এই বিভিন্ন সংগঠকদের তারা প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ রক্ত তারা সংগ্রহ করছে। যারা মিডিলম্যান হিসেবে 50 টাকা থেকে 100 টাকা করে পাচ্ছে প্রাইভেট ব্লাড ব্যাংক থেকে, আমাদের কাছে প্রলোভন এসছে। প্রলোভন হচ্ছে পার ডোনার 100 টাকা করে দেবো, পার ডোনার 70 টাকা করে দেবো, তার বিনিময়ে আমরা রক্তদান শিবিরগুলো জোগাড় করে তাদের হাতে দেবো। এবং সরকারি ব্লাড ব্যাংকে রক্তদান করলে যেটা 100 টাকা এই মুহূর্তে বেড়ে 100 টাকা হয়েছে, সেখানেতে প্রাইভেট ব্লাড ব্যাংক 300 টাকা, 400 টাকা, গ্রাম বাংলাতে 700 টাকা পর্যন্ত দিচ্ছে। তা আমাদের তখনই সন্দেহ হতো যে এই টাকাটা আসছে কোত্থেকে। তারা এক্সেস ব্লাড কালেকশন করছে, যে ব্লাডটা তারা বিক্রি করতে পারবে না, যে ব্লাডটা তাদের কাছ থেকে নেওয়ার লোক নেই, তাহলে তারা এই এক্সেস ব্লাডটা অন্য স্টেটে বিভিন্ন ব্লাড ব্যাংকের মধ্যে গোপনে লেনদেন করেছে। প্রাইভেট টু প্রাইভেট কত টাকায় বিক্রি হয়? এক একটা ইউনিট ব্লাড 3-4 হাজার টাকা দিয়ে তারা বিক্রি করেছে। ভিন রাজ্যে বিক্রির জন্য বাড়তি অর্থ চাই, তাই প্রচুর টাকার টোপ। কেউ কি কিছুই জানতেন না? দীপঙ্কর মিত্রের অভিযোগ, স্বাস্থ্য ভবনের এক শ্রেণীর কর্মীও যুক্ত এই চক্রে। ব্লাড কখনো দেওয়ার পরে কোনো পয়সা দেওয়া যায় না, গিফট দিতে হয়, স্বেচ্ছায় রক্তদান। আমি বারবার বলি সরকারি রক্ত শিবিরে রক্ত দিন, কোনো অসুবিধা নেই। বেসরকারিতে দিলেন কোনো পয়সার বিনিময়ে রক্তদান করবেন না, গিফটের বিনিময়ে করবেন না। ঔপচারিক খাবারের প্যাকেট দেওয়া সেটুকু নেবেন। যারা এইগুলো করেছে তাদের ব্লাড ব্যাংক বন্ধ হয়ে যাবে। এটা তো কড়া বার্তা, নিয়ম, কোনো বার্তা দিতে হবে যারা, আর বাকিরা যেন এটা না করে। স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিজের অভিজ্ঞতা সবটাই জানিয়েছেন রক্তদান শিবিরের উদ্যোক্তা দীপঙ্কর। স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যারা এই বেআইনি ব্যবসায় যুক্ত তারা সাবধান হয়ে যান। বাংলার বাজারে রক্তের কারবারে রমরমা চলছে। আলু পটলের টাকা দিলেই মিলছে রক্ত। রাজ্যের সীমায় আটকে নেই এই রক্তের রফতানি চলছে দেদার। আমরা রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিচ্ছি, সমাজের কথা ভেবে আমরা রক্ত দিচ্ছি, আর সেই রক্তই কিনা বিক্রি হয়ে যাচ্ছে ভিন রাজ্যে মোটা টাকার বিনিময়ে। সব নিয়ম নীতি শিখে তুলে কোটি কোটি টাকার ব্যবসা চলছে। বিক্রির কোনো তথ্যই স্বাস্থ্য ভবনে জমাও দেওয়া হয়নি। কাগজপত্রের ঠিক নেই, রাজ্য কেন্দ্রের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। রক্তদাতার থেকেও বিক্রি হওয়ার রক্তের পরিমাণ বেশি। কোনো অনুমতি ছাড়া কোটি কোটি টাকার প্লাজমা বিক্রি হচ্ছে। আর কি হয়েছে বলবেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ। তো এই মাসের শুরুতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা মথুরাপুর দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে তারা অভিযান করেছিল এবং সেখানে গিয়ে তারা নির্দিষ্ট সূত্রে খবর পেয়েছিল যে সেখানে গন্ডগোল আছে এবং সেখান থেকে তারা দেখতে পায় যে পয়সার বিনিময়ে দামি দামি উপহার, পেডেস্ট্রাল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, এইসবের মাধ্যমে বিভিন্ন জায়গাতে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির করা হয়েছে এবং সেই রক্তদান শিবিরের যে রক্ত, সেই রক্ত বাইরে বিক্রি করা হয়েছে। এবং এরপরেই সেই ব্লাড ব্যাংকের, মথুরাপুরের ওই বেসরকারি ব্লাড ব্যাংকের সূত্রে প্রথমে ভবানীপুর পদ্মপুকুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে হানা দেওয়া হয়। সেখানেও দেখা যায় যে রক্তদান শিবির থেকে যে রক্ত সংগ্রহ করা হয়েছে আর পেশেন্টদের, রোগীর পরিবারকে যে রক্ত দেওয়া হয়েছে তার মধ্যে বিস্তর গরমিল। কয়েক হাজার লিটার লোহিত রক্তকণিকা, আরবিসি, সেগুলো বিহার, ইউপি, ঝাড়খণ্ডে বিক্রি করা হয়েছে কোটি কোটি টাকায়। এবং শুধু তাই নয়, 5টি বহুজাতিক সংস্থা, মাল্টিন্যাশনাল কোম্পানিকে প্লাজমা বিক্রি করা হয়েছে। এবং শুধু ভবানীপুর পদ্মপুকুরের এই বেসরকারি ব্লাড ব্যাংক নয়, তার সঙ্গে যোধপুর পার্কের একটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে,
আমাদের সিআইটি রোড লিন্টন স্ট্রিটের একটা অত্যন্ত নামজাদা বেসরকারি ব্লাড ব্যাংক, এবং এরপরেই গতকাল গভীর রাত থেকে আজ স্বাস্থ্য দপ্তর রাজ্য জুড়ে অভিযান চালায় মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক, যেখানে বর্ধমানের অন্ডাল থেকে শুরু করে রানীগঞ্জ রয়েছে, কালনা রয়েছে, কাটোয়া রয়েছে, হাওড়া রয়েছে, আর আমাদের বেলেঘাটার সেল ট্যাক্সের বিপরীতে যে একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানেও আজকে অভিযান চালানো হয়। নিয়ম মেনে এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বিক্রি করা যায়। সরকারি নিয়ম বলছে প্রয়োজনের থেকে বেশি রক্ত রাজ্য এবং কেন্দ্রের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের অনুমতি নিয়ে বিক্রি করা যায়, কিন্তু অনুমতি না পেলে বিক্রি অসম্ভব। অনুমতি নিয়ে প্লাজমাও বিক্রি সম্ভব, কিন্তু সেই সব নিয়ম নীতি কিছুই মানা হয়নি। ব্লাড ব্যাংক মালিকরা গাইডলাইন নিয়েই প্রশ্ন তুলছেন। এটা কি বলবো বলুন, এটা তো টেকনিক্যালি অনেক কিছু ওরাও বলতে পারে, আমরাও বলতে পারি। হ্যাঁ, এটা তো একটা অনুমতি নেওয়ার ব্যাপার ছিল যে হ্যাঁ, অনুমতির তো অনেকগুলো চিঠি দিয়েছি, তো সেই চিঠির কপিগুলো আমরা ওদের পাঠিয়ে দিয়েছি। সরকার উত্তর দেয়নি, তাই নাকি রক্ত বিক্রি করা হয়েছে। তবে দুর্নীতির খবর পেয়েই অ্যাকশনে নেমে পড়েছে স্বাস্থ্য দফতর। একসঙ্গে একাধিক জেলায় অভিযান শুরু হয়েছে। নজর রয়েছে কলকাতার 7টি বেসরকারি ব্লাড ব্যাংকের উপর। প্রত্যেকটা লোকালয়ে পুজো হচ্ছে, নেবারহুডে পুজো হচ্ছে। আমি বলে দিয়েছি দুর্গা পুজোর দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী পুজো ডিস্টার্ব করছি না। একাদশী, দ্বাদশী এই দিনগুলো আমি বারবার স্বাস্থ্য দপ্তরকে বলছি, আপনারা সামাজিক নাচ গান নাটক করছেন, একটা রক্তদান শিবির করুন, যাতে সেই সময় রক্তটা পায়। ও সময় প্রবণতা কিসের? ডেঙ্গির। প্রচুর ক্ষেত্রে অনুচক্রিকা লাগছে, দিতে পারছি না। ক্লাবগুলো সেই সময় কিছু করছে না পুজো ছাড়া। রক্তের যে ব্যাংকগুলো সেগুলো সেখন শুকনো যাচ্ছে। তো সেই জন্য ভরিয়ে রাখার আমার একটা আবেদন সমাজের কাছে, ক্লাবেদের কাছে।